এভরিওয়ান, এখন হচ্ছে আমরা লাঞ্চ করছি। আজকে বানিয়েছি হচ্ছে মাটন। যেহেতু হচ্ছে এই সানডেতে মাটন হয়নি, কারণ জন্মাষ্টমীর ভোগ ছিল, তো মাটন তো খাওয়া হয়নি, তো এর জন্য আজকে মাটন করেছি। আর মাংসর এই মাটনেরই যে তেল হয়, তেল দিয়ে বড়া করা হয়েছে। তো আজকের এই খাওয়া দাওয়া। আর মার যেহেতু দ্বাদশী, তো মার জন্য একটু আলাদা করে মটর আর ছোলার ডাল ভেজিটেবিল দিয়ে বানিয়েছে। আর সঙ্গে হয়তো একটু সিদ্ধ দিয়েছে নাকি জানি না, বলেছিল তো সিদ্ধ দিবে। আর একটু চাটনি করেছে কামরাঙ্গা দিয়ে। আজকে তো এই খাওয়া দাওয়া। রুদ্রর জন্য করেছিলাম হচ্ছে শিং মাছের পাতলা ঝোল। যদিও ওকে খাওয়ানোর সঙ্গে, মানে আজকে খাওয়ানোর পরে সেরকম বমি করেনি, কিন্তু খাওয়ানোর সঙ্গে সঙ্গেই না একটু বমি করে দিল। তো কয়েকদিন ধরেই তো বলছি, ও তো তাও ঠিক আছে একটু কম। আমার মেয়ের টাইমে তো বাপরে বাপ, যখনই খাওয়াতাম তখনই বেডশিট চেঞ্জ করতে হতো, মানে পুরোটা বমি করে বের করে দিত। আর সঙ্গে চলছে ওয়েব সিরিজ। সে না, এটা শুরু করেছিলাম আজকে হয়তো 3-4 দিন হয়েছে। একটা এই ওয়েব সিরিজ শেষ করতে মনে হয় আমার এই পুরো মাসই শেষ হয়ে যাবে। আর এয়ারটেলের লাইন এত বাজে। তো ফার্স্টে জিও নেওয়া হলো এখানটায়, এয়ার ফাইবার, তারপর বিএসএনএল নেওয়া হলো, এখন আবার এয়ারটেল নেওয়া হলো। এখন এয়ারটেল থেকে হয়তো আবার জিওতে আসবো, কারণ জানি না, এয়ারটেল কালকে স্যারেন্ডার করে দিয়েছে, আবার জিও বলেছে নিবে। তো এখনও তো আসেনি জিওর লোকটা। তো জিওর লোকটাকে ফোন করেছিল, বললো যে এয়ার ফাইবার নাকি এখান থেকে মানে চলে গেছে, এয়ার ফাইবার প্লাস এসেছে। জানি না আমি সেরকম করে, এখন কি করবে, লাগাবে কি লাগাবে না কিছু জানি না। আর রাত্রিবেলা কি কালকে জোজোর পিটিএম আছে, মানে প্যারেন্টস টিচার মিটিং আছে। যেহেতু মা আছে তো যেতে পারবো, মা না থাকলে যেতে পারতাম না, যে কোনো একজনকে যেতে হতো, কারণ মাকে রুদ্রকে মার কাছে রেখে দিয়ে যেতে পারবো। আর মা ফ্রাইডেতে চলে যাবে, তারপর আবার সে আমার বিজি লাইফ স্টার্ট হয়ে যাবে, তখন আর একটুও টাইম পাবো না। তো চলো, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে ভাতটা খেয়ে নিই। অপদুত্তমি করছো না বেশি দুত্তমি করছো? খাওয়ার পরে বমি কেন হয়ে গেল? রোজ দিন অপ করে বমি করতে হয়, তাই না? এই রুদ্র, নমস্কার করে দাও সবাইকে। নমস্কার। আসতে হবে না এখানে, আসতে বলি না আসতে আমি তোমাকে। দেখে মনে হচ্ছে একদম পাগল। রুদ্রকে জাস্ট ঘুম পাড়িয়ে আসলাম, তার জন্যই আমার এই অবস্থা। তো বাইরের ওয়েদারটা হয়তো ফটোতে বুঝতে পারছো না, বাইরের ওয়েদারটা এত সুন্দর, মানে একদম সাওয়া টাইপের বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া চলছে মাঝে মাঝে, এত ভালো লাগছে। বাট আমাদের ঘরে এসি চলছে কন্টিনিউ, বাট মানে এসির থেকে আমার মনে হচ্ছে বাইরের ওয়েদারটা আরও বেশি ঠান্ডা এত ভালো লাগছে বাইরে। তো তার জন্য তোমাদের সাথে আমি আজকে বাইরেই কথা বলতে আসলাম, মানে একদম কিন্তু ঘরে না, একদম বারান্দার মধ্যে রাত্রিবেলা। তবু আর শেলিটার তো আর একদিন কী করেছে তো বলাই হয়নি, তোমাদের সাথে শেয়ারই করিনি। শেলির অনেক কিছু স্টোরি আছে, যেগুলো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো এক এক করে বলবো। এই রিসেন্ট একটা ঘটনা ঘটিয়েছে বাইরে, মানে ওরা সকালবেলা রুটি খায়, সকালবেলা না দুপুরবেলা রুটি খায়। তো রুটি খাওয়ার পরে বাবু ওদেরকে বাইরে ছাড়ে, তো গেটে আটকে বাইরে ছেড়েছে। আর এখানটায় আমাদের একটা মানে মুরগির একটা ঘর ঠর আছে, মানে মুরগি ঠুরগি আছে এখানটা একজনের। তো ওটাকে আমি তোমাদেরকে পারলে কালকে শেয়ার করবো। মানে এত সুন্দর মুরগির ঘর, মানে আমি ওরকম দেখিনি কখনো মুরগির ঘর এত সুন্দর। তো ঠিক আছে, টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ওরা মুরগিগুলো বাইরে দিয়ে ঘুরে বেড়ায়। তো এদিকে শেলিও গেছে বাইরে, সুজি গেছে। তো শেলি একটু পরে দৌড়ে চলে আসলো, তো আমরা কিছু বুঝতে পারলাম না। তো বাবু একটা মুরগির বাচ্চা হাতে নিয়ে আমাকে দেখাচ্ছে, দেখেছো শেলি কি করলো? মানে ও একটা মুরগির বাচ্চা, ও ভাবছে ইঁদুরের বাচ্চা হয়তো, মানে এর আগে না কয়েকবার ও ইঁদুর ধরে নিয়ে আসছে বাইরের থেকে। তো ও ভাবছে হয়তো ইঁদুরের বাচ্চা, তো মুরগির বাচ্চা ধরে নিয়ে আসছে। আর মানে মুরগির বাচ্চাটাকে ধোয়েছে, গলার এখানটায় ধোয়েছে। তো ও ধরার সাথে সাথে মরে গেছে। তো নিয়ে গেলে এতটা খারাপ লাগলো। আমরা এই যে এরকম রোজ দিন এরকম চিকেন মাছ টাছ এগুলো খাচ্ছি, খারাপও লাগে, মানে প্রত্যেকদিন মানে কারোর প্রাণ নিয়ে খাচ্ছি আমরা। বাট লোভও তো সামলাতে পারি না, কি আর করবো। আর এটাই তো ইকোসিস্টেম। তো দেখি, যতদিন মন চায়ও আবার মন চায়ও না। 3 দিন ভেজ খেয়েছিলাম, 3 দিন ভেজ খেয়েই অবস্থা শেষ। মাছ তো এখনও কন্টিনিউ ভেজ আছেই, কালকে গিয়ে হয়তো মাছ খাবে। তো এই শেলির একটা স্টোরি, এরকম আরও অনেক স্টোরি আছে। মানে শেলির মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল, তোমরা এটাও দেখেছিল, ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো এটা নিয়ে অনেক কিছু ঘটনা আছে, ওটাও তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব, কারণ আজকে যদি শেয়ার করি আজকে অনেক বড় হয়ে যাবে ব্লগটা।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, গুড নাইট।